যে দেবতা হিমালয়ের বরফে ধ্যান করেন, যার জটায় সময় জড়িয়ে থাকে, যার নৃত্যে সৃষ্টি হয় আর ধ্বংস, আমরা তাকে চিনি মহাদেব নামে। কিন্তু প্রশ্নটা হলো, এই প্রতীকগুলো কি শুধুই ভারতের মাটিতে জন্মেছিল? তাহলে কেন আফ্রিকার গুহায় এখনও পাওয়া যায় শিবের মতো নৃত্যরত অবয়ব? মধ্য এশিয়ার পাহাড়ে কেন দেখা যায় ত্রিশূলের চিহ্ন? আজকের গল্পটা বিশ্বাস বনাম ইতিহাস নয়। আজকের গল্পটা হলো মানুষের স্মৃতি আর সভ্যতার বিস্তার। নমস্কার, আমি রোহিত। আপনি দেখছেন ভারত চর্চা, যেখানে গল্প মানে কাল্পনিক স্মৃতি নয়, বরং একটি সদৃশ্য চিন্তা। ভারতবর্ষে শিব মানে ধ্বংস নয়, শিব মানে রূপান্তর। কিন্তু প্রাচীন সভ্যতাগুলো কি একে অপরের থেকে এতটাই আলাদা ছিল, নাকি এক অদৃশ্য সাংস্কৃতিক স্রোত হাজার হাজার কিলোমিটার ছুঁয়ে নিয়ে গিয়েছিল একই প্রতীক, একই ভাবনা? আজ আমরা দেখব সিন্ধু সভ্যতা, আফ্রিকা, মধ্য এশিয়া একসাথে কিভাবে যুক্ত হয়ে যায় শিবের চিহ্নে। চলুন সময়কে পিছিয়ে নিয়ে যাই প্রায় 5000 বছর আগে। আমরা এসে দাঁড়ালাম সিন্ধু সভ্যতার এক নিঃশব্দ নগরে, মহেঞ্জোদারো। কোনো মন্দির নেই, কোনো বিশাল মূর্তি নেই, কিন্তু আছে একটা ছোট্ট শিলা, যেটা আজও ইতিহাসবিদদের ঘুম কেড়ে নেয়। এই শিলাটাই পরিচিত পশুপতি শিলা নামে। এই শিলাটায় দেখা যায় এক রহস্যময় পুরুষ অবয়ব, মাথায় শিং, শরীর স্থির কিন্তু শক্তিতে ভরপুর। তিনি বসে আছেন গভীর যোগাসনে, যে আসন আজ আমরা চিনি মূল বন্ধাসন বা পদ্মাসনের কাছাকাছি। চারপাশে বাঘ, হাতি, গন্ডার, মহিষ। কোনো শিকার নয়, আক্রমণও নয়, বরং এক নিঃশব্দ আধিপত্য। এই অবয়বের দিকে তাকিয়ে প্রথম যিনি প্রশ্ন তুলেছিলেন, তিনি ছিলেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ জন মার্শাল। তিনি বলেছিলেন, দিস মে রিপ্রেজেন্ট অ্যান আর্লি ফর্ম অফ শিবা অ্যাজ পশুপতি, দ্য লর্ড অফ অ্যানিমালস। অর্থাৎ এই অবয়বটা কোনো রাজা নয়, কোনো যোদ্ধা নয়, তিনি প্রাণীর অধিপতি, প্রকৃতির নিয়ন্ত্রক, ধ্যানের মাধ্যমে শক্তি ধারণকারী। এখানেই আসে আসল প্রশ্ন, এই শিব কোথায়? এখানে কোনো ত্রিশূল নেই, কোনো ডুগডুগিও নেই, কোনো কৈলাসও নেই। তাহলে শিব কিভাবে উপস্থিত? তিনি উপস্থিত যোগে, নিয়ন্ত্রণে, প্রকৃতির সঙ্গে সহবাস্থানে। এই শিব ধ্বংস করেন না, তিনি সাম্য রক্ষা করেন। অনেক গবেষক আজ বলেন এই শিব হলেন একজন প্রিভেদিক আর্কিটাইপ, অর্থাৎ বেদ, পুরাণ আর ধর্মের আগেও মানুষের মনে ছিল একজন এমন সত্তার ধারণা, যিনি বন্য অথচ নিয়ন্ত্রিত। ভয়ঙ্কর হয়েও তিনি রক্ষক, নীরব থেকেও সর্বব্যাপী। এই শিব কোনো মন্দিরে জন্মাননি, তিনি জন্মেছিলেন মানুষের টিকে থাকার লড়াইয়ে, যেখানে প্রকৃতি ছিল শত্রু আবার রক্ষাকর্তা। সেই দ্বন্দ্ব থেকেই জন্ম নিল এই আদিম শিব। এখানে শিব মানে ধর্ম নয়, এখানে শিব মানে মানুষের প্রথম ঈশ্বর ভাবনা। এবার ভারতের কেদারনাথ, কাশী, কৈলাসের সীমানা পেরিয়ে চলুন অনেক দূরে যাই। আমরা এসে দাঁড়ালাম আফ্রিকার এক নির্জন প্রান্তরে। আজকের আলজেরিয়ার অঞ্চলে অবস্থিত তাসিলি নাজার। এটা কোনো সাধারণ পাহাড় নয়, এটা একটা প্রাগৈতিহাসিক আর্ট গ্যালারি। এখানে পাথরের গায়ে আঁকা আছে 8000 থেকে 10,000 বছর পুরনো মানুষের স্মৃতি। গুহার দেওয়ালে দেখা যায় শিংওয়ালা মানবাকৃতি, লম্বা দেহ, হাত পা ছড়ানো, কেউ নাচছে, কেউ যেন ধ্যান করছে। এদের বলা হয় হর্ন ফিগার্স বা ডান্সিং শামান্স। এখানে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এরা কি শিব? সোজা উত্তর না। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই শিংওয়ালা অবয়বগুলো কখনো শিকার করছে না, কখনো যুদ্ধ করছে না, বরং তারা নৃত্য করছে। তারা আকাশের দিকে তাকিয়ে আছে, তারা যেন ট্রান্স স্টেটে। ঠিক যেভাবে শিবের নটরাজ রূপে নৃত্য মানে আনন্দ নয়, নৃত্য মানে শক্তির বিস্ফোরণ। গবেষকরা লক্ষ্য করেছেন এই আফ্রিকান গুহাচিত্রে নৃত্য মানে ছিল প্রকৃতির শক্তিকে আহ্বান করা, জন্ম ও মৃত্যুর চক্র বোঝানো,
মানব আর অমানবের সীমা ভাঙা। ঠিক এই জায়গাতেই শিবের সঙ্গে মিলটা শুরু হয়। এবার আসি পূর্ব আফ্রিকায়, আজকের ইথিওপিয়া ও তানজানিয়া অঞ্চলে। এখানকার কিছু আদিম জনগোষ্ঠীর লোককথায় আছে একজন পুরুষ প্রকৃত দেবতা। তিনি ঝড় আনেন, বৃষ্টি আনেন, মৃত্যু আনেন, আবার সন্তানও দেন। তিনি ভালো বা মন্দ নন, তিনি দুটোই। এই দ্বৈততা শিবের মূল পরিচয়। অনেক নৃতত্ত্ববিদ বলেন আফ্রিকার এই দেবতা পূজা আসলে দেবতার নয়, একটা আর্কটাইপ, অর্থাৎ মানুষের মনে জন্ম নেওয়া এক চিরন্তন রূপ। এখানে কেউ শিব নাম জানত না, কেউ মহাদেব বলতো না, কেউ মন্ত্রও পড়ত না, কিন্তু মানুষ জানত প্রকৃতির মধ্যে একটা শক্তি আছে যাকে ভয় করতে হয়, আবার মানতেও হয়। এই শক্তি নিয়ন্ত্রণে না রাখলে ধ্বংস হয়, নিয়ন্ত্রণে রাখলে জীবন পাওয়া যায়। এই ধারণায় হাজার হাজার বছর পরে ভারতবর্ষে এসে নাম পাবে শিব। তাই আফ্রিকায় আমরা শিবকে পাই না একজন দেবতা হিসেবে, আমরা তাকে পাই মানুষের স্মৃতি হিসেবে। আর এই স্মৃতি আফ্রিকায় থেমে থাকেনি, এবার সে যাত্রা করল মধ্য এশিয়ার দিকে। এবার আমরা দাঁড়িয়ে আছি ভারত আর আফ্রিকার মাঝামাঝি এক বিস্তীর্ণ ভূখণ্ডে। এটা কোনো একক দেশ নয়, এটা একটা পথ। আজ যাকে আমরা বলি মধ্য এশিয়া। এই অঞ্চল দিয়ে হাজার হাজার বছর ধরে মানুষ হাঁটছে, থামছে, আবার এগিয়েছে। আর মানুষ যখন হাঁটে, তারা শুধু শরীর নিয়ে হাঁটে না, তারা হাঁটে ভাবনা নিয়ে, প্রতীক নিয়ে, বিশ্বাস নিয়ে। এই মধ্য এশিয়ার ইতিহাসে উঠে আসে এক যাযাবর জনগোষ্ঠীর নাম স্কিথিয়ান। এরা ছিল ঘোড়সওয়ার, যুদ্ধপ্রবণ, কিন্তু একই সঙ্গে গভীরভাবে প্রতীক সচেতন। স্কিথিয়ানদের অস্ত্র ও শিল্পে বারবার দেখা যায় ত্রিমুখী, 3 প্রান্তযুক্ত অস্ত্র। সবসময় সেটা যুদ্ধের জন্য নয়, অনেক সময় সেটা ছিল আকাশ, পৃথিবী, পাতাল, এই 3 জগতের প্রতীক। এই 3 ধারণা শিবের ত্রিশূলের মূল দর্শন। ত্রিশূল মানে শুধু অস্ত্র নয়, ত্রিশূল মানে সৃষ্টি, স্থিতি, লয়। এবার একটু দক্ষিণে নামলে আমরা পাই আরেকটা গুরুত্বপূর্ণ অঞ্চল, ব্যাকট্রিয়া। এখানে গ্রিক, পারস্য আর ভারতীয় প্রভাব একসঙ্গে মিশে গিয়েছিল। এখানকার মুদ্রা, ভাস্কর্য আর ধর্মীয় চিহ্নে দেখা যায় একজন দেবসত্তা, যিনি কখনো ধ্যানী, আবার কখনো ভয়ঙ্কর। এক হাতে অস্ত্র, অন্য হাতে নিয়ন্ত্রণ। এই দ্বৈত রূপ শিবের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু, ইন্দো আর্য জনগোষ্ঠী। এই জনগোষ্ঠী মধ্য এশিয়া থেকে ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে, কিন্তু তারা নতুন করে সবকিছু তৈরি করেননি। গবেষকরা বলেন মানুষ যখন নতুন ভূখণ্ডে আসে, তারা দেবতা বানায় না, তারা পুরনো ধারণাকে নতুন নাম দেয়। ঠিক এখানেই শিব একজন দেবতা থেকে একটা আর্কটাইপ হয়ে ওঠে। মধ্য এশিয়ায় তিনি ছিলেন ধ্বংস ও নিয়ন্ত্রণের প্রতীক। ভারতে এসে তিনি পেলেন নাম, গল্প, পুরাণ। এখানে ত্রিশূল হলো একটি অস্ত্র, একটি দর্শন। এখানে শিব তপস্বী, উন্মত্ত। এই দ্বন্দ্ব মধ্য এশিয়ার লোককাহিনীতেও আছে, ভারতের পুরাণেও আছে, কারণ দ্বন্দ্বটাই ছিল মানুষের অভিজ্ঞতা। তাই গবেষকরা আজ বলেন ধারণা ভ্রমণ করেনি, মানুষ ভ্রমণ করেনি, প্রতীক ভ্রমণ করেছে। ত্রিশূল ছিল সেই প্রতীক যা পথ বদলেছে, ভাষা বদলেছে, কিন্তু অর্থ বদলায়নি। এখানেই গল্পটা পরিষ্কার হতে শুরু করে। শিব কোনো একদিন হঠাৎ জন্মায়নি, তিনি ধীরে ধীরে গড়ে উঠেছেন আফ্রিকার স্মৃতিতে, মধ্য এশিয়ার পথে, আর ভারতের কল্পনায়। এখন প্রশ্নটা আর কোথায় নয়, প্রশ্নটা কেন। কেন মানুষ বারবার একই রকম শক্তির কল্পনা করেছে? ইতিহাস বলে ধর্ম আসে পরে, প্রতীক আসে আগে। আগুন, নৃত্য, সিং, ত্রিশূল এসব জন্ম মানুষের মৌলিক অভিজ্ঞতা থেকে। শিব সেই অভিজ্ঞতার সংকলন। ভারতবর্ষে তিনি পেলেন নাম, মন্ত্র, পুরাণ। অন্যত্র তিনি রয়ে গেলেন চিহ্ন, গুহাচিত্র আর লোককথায়। শিব শুধুই ভারতের নয়, কিন্তু ভারতের মধ্য দিয়ে তিনি সবচেয়ে পরিপূর্ণ হয়েছেন।
আফ্রিকা ও মধ্য এশিয়া প্রমাণ করে মানুষ আলাদা ছিল, কিন্তু ভাবনা ছিল এক। হয়তো শিব কোনো নির্দিষ্ট মন্দিরে থাকেন না, হয়তো তিনি থাকেন মানুষের ভেতরের ভাঙা আর গড়ার গল্পে। কারণ শিব মানে যেমন ধ্বংস, আবার একইভাবে তিনি সৃষ্টির কর্ণধার। শিব মানে পরিবর্তন। আজকে আমাদের বিশ্লেষণ এখানেই ইতি। এই আলোচনাটি আপনাদের যদি ভাবিয়ে তোলে, তাহলে আপনাদের মতামত সরাসরি কমেন্টসে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি রোহিত, শুনতে থাকুন, দেখতে থাকুন ভারত জলসা।